শুধু জুনিয়র ডাক্তার আন্দোলন বা ডাক্তারদের আন্দোলন নেই, এই আন্দোলন এখন গণ আন্দোলনের রূপ নিয়েছে। তাই প্রত্যেককে এবং সমাজের প্রত্যেক স্তরের মানুষকে আমরা কুর্নিশ জানাই। আরজি করের ওই নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পর আমরা 26 দিন কাটিয়ে ফেলেছি। তাই যে জাস্টিসের জন্য আমরা এই লড়াই শুরু করেছিলাম, সেই জাস্টিস কোথাও যেন এখন আমরা পাইনি। এবং সেই জাস্টিসের জন্য নির্দিষ্ট 5 দফা দাবি আপনারা সামনে দেখতে পাচ্ছেন এবং এই ব্যাকড্রপেও দেখতে পাবেন। এই 5 দফা দাবিকে সামনে রেখে আমরা এই লড়াই চালাচ্ছি। আরজি করের এই ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে আমরা নারাজ। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যক্ষেত্রে চলে আসা দুর্নীতি, স্বজন পোষণ, হুমকি, তোলাবাজি এবং থ্রেড কালচারের যে চরমতম রূপ সেদিন প্রকাশ পেয়েছে, সেটাই আমরা দেখতে পেয়েছি আরজি করের সেদিনের ঘটনায়। আমার আগে স্যাররা বলে গেলেন, ওনাদের বয়সটা আমাদের থেকে অনেক বেশি, ওনারা সেই কথা যেভাবে বলে গেলেন যথার্থই বললেন। আমরা সেদিন বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, বিভিন্ন গণমাধ্যমের মধ্যে দিয়ে দেখেছি, সেদিন সেই ঘটনা ঘটার পরে কিছু লাল জামা, বেগুনি জামা পরিহিত হায়নারা সেখানে পৌঁছে গেলেন। মেয়েটির বাবা মা পৌঁছানোর আগে, পুলিশ প্রশাসন পৌঁছানোর আগে তারা ওখানে পৌঁছে গেলেন। তারা জায়গাটাকে ঘিরে ধরে নানা রকম কার্যকলাপ চালাতে থাকলেন। এখন এই হায়নারের বোধহয় আমরা সবাই চিনি, এখানে গণমাধ্যমের কারণে এবং এখানে বসে থাকা প্রত্যেকটা লোক তারা চেনে। তারা কেন গিয়েছিলেন সেখানে, কি করতে গিয়েছিলেন, এই প্রশ্ন এখনো আমাদের এবং এই উত্তর এখনো আমাদের অজানা। এইরকম হায়না সমাজের প্রত্যেকটি স্তরে ছড়িয়ে রয়েছে, যারা বিভিন্ন উর্দির আড়ালে সমাজে দাপিয়ে বেড়াচ্ছে। সমাজ আজ তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাই জন্যই বোধহয় এই আন্দোলন, এই গণ আন্দোলনের রূপ নিয়েছে। আমরা দেখলাম যে এই হায়নাদের যে নেক্সাস, এটা এত উপরতলা অবধি ছড়িয়ে রয়েছে যে তাদের বিরুদ্ধে সামান্যতম ব্যবস্থা নিতে প্রশাসন কেঁপে যাচ্ছে। আর 26 দিন হয়ে গেল, আমরা সেই ব্যবস্থা কিন্তু ঠিকভাবে দেখতে পেলাম না। এরপরেও আরজি করে 14 তারিখে ভ্যান্ডালিজম ঘটেছে, এসএসকেএম এ কিছু ঘটনা ঘটেছে, মেদিনীপুরে ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনের তরফ থেকে সদুত্তর বা সঠিক ব্যবস্থা এখনো পর্যন্ত পুরোভাবে দেখতে পাইনি। এখন এই গুন্ডারা এখনো পর্যন্ত সদর্পে সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা যারা জুনিয়র ডাক্তার, তারা কেউ সেফ বোধ করছি না এবং সেই জন্যই এই আন্দোলন আমাদের চলছে। আমরা প্রণাম জানাই সেই সমস্ত সিনিয়র চিকিৎসকদের যারা এত কষ্টে এমার্জেন্সি, ইলেকটিভ সমস্ত কাজ করে যাচ্ছেন। এখন প্রশাসনের কাছে এই প্রশ্নের জবাব জানা প্রয়োজন। সেই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে গত পরশুদিন লালবাজার গিয়েছিলাম। আমরা দেখলাম আমাদেরকে 9 ফুট ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হলো। আমরা তখন বললাম, আমরা কোনো অপরাধী নয় যে এরকম ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দেওয়া হচ্ছে। আমাদের বেন্টিং স্ট্রিট অব্দি যেতে দেওয়ার কথা ছিল, আপনারা সেটা যেতে দেন, আমরা যাব এবং আমাদের ডেপুটেশন জমা করব। তারা সেটাই রাজি হলেন না। আমরা তখন চোয়াল শক্ত করে সেখানে বসে রইলাম এবং আপনারা প্রত্যেকেই দেখতে পেলেন যে পুলিশ এবং প্রশাসন আমাদের জেদের কাছে ওই ব্যারিকেড সরিয়ে নিতে বাধ্য হল। আমরা ভিতরে ঢুকলাম, প্রশাসনিক কর্তা যারা, পুলিশের কর্তা, সিপি এবং অন্যান্যদের সঙ্গে মিটিং করলাম। আমরা তাদের বিভিন্ন প্রশ্ন করলাম আরজি করে সেই ঘটনাটি নিয়ে, তারপরে পরবর্তী ঘটনাক্রম নিয়ে। তারা কোনোটারই ঠিক সদুত্তর দিতে পারলেন না, বরং কিছু কিছু জায়গায় তারা নিরুত্তর রইলেন। আমরা দেখে অত্যন্ত অবাক হয়ে গেলাম যে এনাদের সুরক্ষায় আমরা রয়েছি। তাই শেষ পর্যন্ত আমরা আমাদের প্রশ্নগুলো রেখে যখন সদুত্তর পাচ্ছি না, তখন আমরা ডেপুটেশনটা ওনার হাতে জমা দিলাম এবং আমরা বললাম যে সিপি সাহেব, আপনি অনেক কথা বলছেন কিন্তু আপনি আমাদের কথার উত্তর দিতে পারছেন না। সুতরাং আমরা মনে করছি আপনি আমাদের রক্ষা করতে ব্যর্থ, আমরা আপনার রেজিগনেশন দাবি করছি।
সেই দাবিতে আমরা দাবিপত্রটা জমা দিলাম এবং আপনারা প্রত্যেকে দেখেছেন আমরা একটা স্পাইন নিয়ে গেছিলাম, যে শিরদাঁড়াটা এখন বোধহয় সমাজে খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ছে, সেই স্পাইনটা তাদেরকে গিফট করে এলো। এমত অবস্থায় সেই অবস্থান তুলে নিলেও আমাদের লড়াই কিন্তু এখনো চলছে, কারণ জাস্টিস আমরা দেখতে পাইনি। আমাদের লড়াই চলছে 5 দফা দাবিকে সামনে রেখে, আমাদের লড়াই চলছে প্রত্যেক মেডিকেল কলেজ ক্যাম্পাসকে গুন্ডামুক্ত করার জন্য, এবং সেদিনের সেই যে ঘটনা এবং তারপরে এভিডেন্স ট্যাম্পারিং এবং তারপরে 14 তারিখের ভ্যান্ডালিজমে যুক্ত যারা রয়েছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আমাদের দাবি প্রত্যেকটা মেডিকেল কলেজ ক্যাম্পাসে এবং প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে সুস্থ পরিবেশ তৈরি করতে হবে। প্রত্যেকটা মেডিকেল কলেজ ক্যাম্পাসে নির্দিষ্ট নিরপেক্ষ বডি তৈরি করতে হবে, যার কোনো রাজনৈতিক রং থাকবে না, যারা সাধারণ রেসিডেন্টদের কথা, সাধারণ ছাত্রদের কথা তুলে ধরবে এবং যারা সুস্থ ছাত্র শিক্ষক সম্পর্ক রেখে চলবে। আমাদের সবার চোখ কালকে সুপ্রিম কোর্টের দিকে থাকবে এবং আমি এখান থেকে বলতে চাই, যেমন আমরা সবাই কালকে তাকিয়ে থাকবো সুপ্রিম কোর্টে কি ঘটছে তার দিকে, আমাদের অভয়া চোখ কিন্তু থাকবে আজকে আমাদের দিকে, আজকে এই কনভেনশনের দিকে তো বটেই, এবং আজকে রাত্রে আমরা ডাক দিয়েছি বিচার পেতে আলোর পথে। রাত্রি 9টা থেকে 10টা প্রত্যেক নাগরিক, পশ্চিমবঙ্গের, দেশের এবং বিশ্বের প্রতিটা নাগরিক তাদের বাড়িতে লাইট অফ করে রাস্তায় নেমে এসে মোমবাতি হাতে হিউম্যান চেইন ফর্ম করবে বিচার পেতে আলোর পথে। আমরা এখনো বিচারের অপেক্ষা করছি। We want, we demand, we want। ধন্যবাদ।